ওই কিরে ওই কিরে মধু 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 শিরবিনি শিরবিনি। এই ভাইরালের কারণে কালকে আমার ৮০,০০০ টাকা লস। কাস্টমার থেকে এখন বেশি ইউটিউবারই হয়। আমার মনে হয় ৬০,০০০ টাকা লস হবে কালকে। মনে করতেছে না সাপের খেলা দেখাইতেছে। জি আমার এখানে আজকে ৩ দিন মাল বিক্রি করছে। এখন আজকে আর ওনারে নেই কেন? নাই মানুষ ইউটিউবাররা ফেসবুকওয়ালারা যারা কন্টেন্ট ক্রিয়েটর করে ফেসবুকওয়ালারা আবার ইউটিউবওয়ালারা চারি কিনার দিয়ে মনে করেন আমার ঘিরে থাকে, আমার কাস্টমার আসতে পারে না, এই জন্য তারা বাদ দিয়ে দিস। আমার কালকে ৮০,০০০ টাকা লস নেয়া। এই ভাইরালের কারণে কালকে আমার ৮০,০০০ টাকা লস। ৩০০ মাল আনছে, আমি ৫০টা মালও বেচতে পারি নাই। সব মাল রয়ে গেছে, সব ইউটিউবাররা এনে ঘেরাও দেয়। আমি মালটা বেচবো কিভাবে? আমার মনে হয় ৬০,০০০ টাকা লস হবে কালকে, বুঝছেন ভাই? ওরে কি আপনারা এখান থেকে তারা দিচ্ছেন? হ্যাঁ তারা দিছি ভাই, না তারা কি করবো? মাল এনে ঘেরাও দেয়, খারাপ থাকে, রাস্তার মধ্যে মানুষ খারাইতে পারে না, ইউটিউবাররা ভরে যায়। তা আমরা মাল বলবো কিভাবে? এই পরিস্থিতি আর কি ভাইয়া। এই কারণে আমি ভাইরালকে করছি যে তুই আলাদা ব্যবসা কর, আমার লোক ব্যবসা করার দরকার নেই। মানে ওকে আপনারা পাইলেন কিভাবে? ওরে আমার সাথে আনছিলাম যে আমার লোকে থাক, ব্যবসা কর, চালান বুঝি আমার, হ্যাঁ খালি মানে খাটতে বেচবো আর কি। ভাইরাল লোক মনে করছিলাম যে কাস্টমার বেশি আসবে, এই কাস্টমার থেকে এখন বেশি ইউটিউবাররাই হয়। ওই লোক বাজারে ঘুরতো তো হ্যাঁ ওইখানে মাল বেচতো, তো ওখানে জায়গা সেট নাই। যেমন এটা তো ফুটপাত আইজে একজন কালকে আরেকজন, এটা তো নির্ধারিত কারো সম্পদ না। দেখা গেছে বইছে এখন আরো 1 বছর 1 সিজনে মনে করে না 2 মাস 1 মাস 1.5 মাস মাল বিক্রি করে চলে যায়, তো এই জায়গা আর খালি থাকে না। তো জায়গা খালি না থাকার কারণে ওই জায়গায় আর বসতে পারে না। তো আমার দ্বারা আইসে আর পরে গেলো যে ভাই আপনার লগে মাল বেচবো, আমাকে বেচেন। তো ওই হিসাবে তারে লইছি, তারে হাজিরা দিতাম আমি ১,০০০-১,২০০ টাকা দেওয়ার কারণে ইউটিউবওয়ালারা আর ফেসবুকওয়ালারা বইরে লাইতো, আমি মাল বিক্রি করতে পারতাম না, এই জন্য তারে আজকে বাদ দিয়ে দিছি। কালকে মাল কিনছিলাম ৯৫-৯৬ হাজার টাকার, বিক্রি হয়েছে ৩৫,০০০ টাকা, বাকিটা রয়ে গেছে। এই যে ভাইরাল ওকে নিয়ে আসে, তো ব্যবসা ভালো হওয়ার কথা, সেই জায়গায় ব্যবসা ভালো হওয়ার কথা ওই যে বললাম না, এখান থেকে এটি সব মানুষের জমা সময় অগরে জিজ্ঞাসা করেন, বইরা গেছে মানুষ যে হ্যাঁ মনে করতেছে না সাপের খেলা দেখাইতেছে, এছাড়া আর কিছু না। সাপের খেলার মতন দেখে আমার কাস্টমার আসতে পারে না। মাল যে নিব, একটা কাস্টমার এখন স্বাধীনভাবে আসতে পারে, নিতে পারে, দেখতে পারে, এই জিনিসটা তার কারণে। যেমন ইউটিউবওয়ালারা, ফেসবুকওয়ালারা, টিকটকওয়ালারা, এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে যারা আছে সবাই তো আসে, এই জন্য তার মনে করেন না কাস্টমার বিকতে পারে না, এই জন্য আজকে বাদ দিয়ে দিছে। এখন কাস্টমার আসছে কিনা ভাই, বিক্রি হচ্ছে কিনা? হ্যাঁ এখন তো আল্লাহর আলহামদুলিল্লাহ বিক্রি হচ্ছে। আপনি কয় টাকার মাল কিনছেন সকাল থেকে এখন মতো? আজকে মাল কিনা হয়েছে মাত্র অল্প কয় টাকা, ৪৬,০০০ টাকার, আর কালকের গুলো আছে। এবার এসে ১,০০,০০০ টাকার মালের মতন আছে ওই জায়গায়, আর এই জায়গায়, আর ঘরে আছে, আরতে আছে, আর এই জায়গায় আছে। ব্যবসা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। তরমুজ বেশি নিলে ৫৫ টাকা কেজি, আর ২-১টা নিলে ৬০ টাকা কেজি, ৫৫-৬০ এবার এসে বিক্রি, আমরা পাইকারি বিক্রি করি আর কি। আর যে ভাইরালের কথা বলছেন ওর নামটা কি? নাম রনি। আচ্ছা, ওর দেশের বাড়ি কোথায়? আর দেশের বাড়ি সম্ভবত ময়মনসিং, বিক্রমপুর। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।